মিথ্যে হয়তো কিছু সময়ের জন্য আমাদেরকে প্রশান্তি দিতে পারে, কিন্তু শান্তি দিবে না। এটা চিরস্থায়ী শান্তির ঠিকানা নয়, বরং মিথ্যে আমাদেরকে বিপদের দিকে ধাবিত করে। সুতরাং মিথ্যেকে পরিহার করতে হবে। যারা মিথ্যে কথা বলি, মিথ্যের মাধ্যমে মনে করি যে আমার ব্যবসায় লাভ হবে, আমি কিছু মুনাফা পাবো, কাগজ কলমে আপনি অনেক মুনাফা করবেন, কিন্তু লাস্টে ওই বলতে বাধ্য হবে যে এই সমন্বয় করতে গিয়ে সব টাকা অমুক জায়গায় চলে গেছে। লাভের লাভ কিছুই দেখবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিররুল ওয়ালিদাইন ইয়াজিদু ফিল উমর। কেউ যদি তার হায়াত বাড়াতে চায়, সে যেন মা বাবার খেদমত করে। মা বাবার খেদমতে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন। ওয়াল কাযিব ইয়ানকুসুর রিজক। কেউ যদি তার রিজিক কমাতে চায়, আমরা অনেকে এখন মনে করি না আমাদের রিজিক বাড়ছে। আপনার 1 লক্ষ টাকা এখন আপনি মাসে পান মনে করেন, কিন্তু হিসাব কি করেছেন? এই 1 লক্ষ টাকায় আগে আপনি 10,000 টাকায় যে জিনিস কিনতেন, সেটা এখন 1 লক্ষ টাকাও পাচ্ছেন না। তার মানে কি? কাগজের নোট আপনার বেড়েছে, কিন্তু বরকত বাড়ে নাই। আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করতে হবে। যেই জিনিস 10 টাকায় কিনেছেন, সেটা আজকে 100 টাকায় কিনছেন বা পাচ্ছেন না। তার মানে কি? তার মানে হলো আপনি কাগজের নোট যদিও দেখতে পাচ্ছেন 100 টাকা, কিন্তু আগে যে 10 টাকার বরকত ছিল, সেই 10 টাকার বরকত নষ্ট হয়ে গেছে। 90 টাকা অতিরিক্ত হওয়ার পরেও আপনি সেই জিনিসটা পাচ্ছেন না। রিজিক কমে গেছে, জিনিসপত্রের দাম বেড়েছে। প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন, ভাই কি অবস্থা? সবাই বলবে, ভাই কেনা বেচা কমে গেছে। কারণ স্বাভাবিক, আমি হয়তো আগে কিনতাম কোনো ক্ষেত্রে 5 কেজি, দাম বাড়ার পরে এখন কিনবো আধা কেজি, যতটুকু না হলেই নয় ততটুকু কিনবো। তো রিজিক তো সবার ক্ষেত্রে কমেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল কিযবু ইয়ানকুসুর রিজক। যে মিথ্যে যখন সমাজের মধ্যে অভিশাপ হয়ে দেখা দেয়, তখন ওই সমাজের মানুষের রিজিক কমে যায়, রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। যেই সমাজের উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হবে, সেই সমাজে বরকত কিভাবে আসবে? আল্লাহু আকবার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিথ্যের মাধ্যমে আপনার আমার আশেপাশে থাকা, নিজেদের সাথে থাকা, ঘরের মধ্যে থাকা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকা যে সকল রহমতের ফেরেশতা থাকতেন, তারা দূরে সরে যান। হাদিসের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল আবদা ইদা কাযিবা তাবাআদাল মালাক আনহু মাইলাম মিন নাতান মা জাআ বিহি। তিরমিজির মধ্যে আসছে, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যখন মিথ্যের মধ্যে পড়ে যায়, মানুষ যখন মিথ্যে কথা বলে, এই মিথ্যেটা হলো একটা ভয়ঙ্কর দুর্গন্ধ। মুখের দুর্গন্ধই কেবল দুর্গন্ধ নয়, শারীরিক দুর্গন্ধই কেবল দুর্গন্ধ নয়। আমরা অনেকে বুঝতে পারি না, চরিত্রের দুর্গন্ধ আছে, মানবিকতার মানসিকতার দুর্গন্ধ আছে, ঠিক এমনি করে আমাদের আচরণের দুর্গন্ধ আছে। তো ফেরেশতারা যারা রহমতের ফেরেশতা, তারা হলো ভালো মানুষদের সাথে থাকতে চান, এবং থেকে তারা কি বলেন? আল্লাহর কাছে তাদের জন্য রহমতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন। কোরআনের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে একজন ভালো মানুষের সাথে রহমতের ফেরেশতা থাকেন, এবং সব সময় অনবরত তারা দোয়া করতে থাকেন, আয় আল্লাহ তাআলা আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, আপনার এই বান্দার উপর রহমত নাজিল করেন। এইভাবে তারা দোয়া করতে থাকেন। কিন্তু একজন মানুষ যখন মিথ্যেবাদী হয়ে যায়, সে যখন মিথ্যে বলতে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রহমতের ফেরেশতা মিথ্যের যে একটা দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধ তারা সহ্য করতে পারেন না। তখন তারা তার কাছ থেকে আস্তে করে সরে যায়, তার জন্য আর রহমতের দোয়া করতে পারে না। আল্লাহু আকবার। আজ যদি আমরা অনুধাবন করতে পারতাম, আমরা যদি বুঝতে পারতাম যে মিথ্যে কতটা ভয়াবহ, শুধু কি তাই, কিয়ামতের ময়দানে আমরা তো সবাই দাঁড়াবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে বুঝবেন কে তার উম্মত, কে তার ভালো উম্মত, তার জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, হাউজে কাউসারের পানি নিয়ে আসবেন। কিন্তু একদল মানুষের চেহারা থাকবে কালো, এবং ওই চেহারাই বলে দিবে দুনিয়ার জীবনে তারা ছিল মিথ্যেবাদী, মিথ্যের আশ্রয় নিয়ে তারা তাদের জীবন যাপন করেছে, নানা জায়গায় ছল চাতুরি করে তারা তাদের জীবনকে পরিচালিত করেছে। এই কারণে আজকে তাদের চেহারা কালো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন না। সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়াজুহাহুম মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম।
যারা তাদের জীবনকে মিথ্যের উপর পরিচালিত করেছে, আপনি দেখবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা আকাশের কালো মেঘের চাইতেও কুশ্রী এবং কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। যে দেখেন, সত্য বলাটা কঠিন, মিথ্যে পরিহার করাটা কঠিন, কিন্তু এই কঠিন জিনিসটাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনকে আল্লাহ সহজ করে দিবেন, সর্বক্ষেত্রে সহজ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা করতেন নবুয়ত প্রাপ্তির আগে, ওনার ব্যবসার মূলনীতি কি ছিল জানেন? কেউ যখন জিজ্ঞেস করতো, মুহাম্মদ এই পণ্যটা কেমন আমাদেরকে বলেন, উনি বলতেন এই পণ্যটা এই তার গুণ, এই তার সমস্যা, সব বলে দিতেন। বাজারের মধ্যে সবচেয়ে বেশি পণ্য বিক্রয় হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সবাই অবাক হয়ে যেত, এটা কি? আজকে ব্যবসায়ী ভাইয়েরা এই নীতি অবলম্বন করতে ভয় পান, এই নীতি তারা অবলম্বন করতে পারেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দিন ব্যবসায় লস হয় নাই, কারণ তার নীতিটাই ছিল তিনি সৎ এবং সততার সাথে ব্যবসা করতেন, আর যখনই মানুষের কষ্ট হতো সাথে সাথে তিনি তার পণ্যের বিশাল একটা অংশে বিরাট বড় একটা ছাড় দিয়ে দিতেন। আমরা নানা জায়গায় দেখি যে মানুষ যখন বিপদে পড়ে, মানুষের বিপদে আমরা এগিয়ে আসি, ছাড়ের মানসিকতা নিয়ে মানুষদেরকে তাদের জীবনটাকে সহজ করার চেষ্টা করি, আমরা তার ঠিক বিপরীত আচরণ করি। আমরা মনে করি এটা সেটা ইনিয়ে বিনিয়ে বলে যদি তাদের পকেট থেকে টাকা খসাতে পারি তাহলে আমি লাভবান হব। কয় টাকা আপনি কবরে নিয়ে যাবেন? কয় টাকা বলেন? কোটি কোটি টাকার হিসাব বাদ দিলাম, একটা আধুলি কি আপনি নিয়ে যেতে পারবেন? কার পিছনে ছুটছেন আপনি? আমি জানি যে আপনার আমার মৃত্যু কোথায় হবে, আমার লাশটা মাটি পাবে কি পাবে না তাই তো বলতে পারি না। আমার লাশ কি কোনো পানিতে ভাসবে, নর্দমায় ভাসবে, নাকি আগুনে জ্বলবে, নাকি কবরে শোয়ানো হবে, নাকি সেই কবরের মাটিও পাবো না, নাকি বৃষ্টির পানিতে কবর ভরে যাবে, কি অবস্থা হবে আমরা তো কেউ বলতে পারি না। তাহলে কি নিয়ে আমাদের এই অবস্থা? সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে আখিরাতের জীবনকে আমরা পিছনে ফেলে দিয়ে দুনিয়ার জীবনটাকে আমরা মোক্ষম মনে করছি। আমরা ভাবতে পারছি না যেই কোনো মুহূর্তে, যেই কোনো অবস্থায়, যেই কোনো পর্যায়ে মালাকুল মউত আমাদের কাছে চলে আসতে পারে। আজকে শত কোটি কোটি টাকা নানা ধরনের ব্যাংক ব্যালেন্স আমরা যেখানেই রাখছি, হ্যাঁ, খুব সাবধানতার সাথে রাখছি, যে কোটি কোটি টাকা খরচ করে আমি ফ্ল্যাট করেছি, বাড়ি করেছি। ভাই, মৃত্যুর পরে সেই জায়গায় আপনাকে কেউ নেবে না। বড় জোর আপনার বাড়ির যে গ্যারেজ আছে সেই গ্যারেজে আপনার জায়গা হতে পারে, আপনার ফ্ল্যাটে আপনাকে উঠতে দিবে না। আপনার আমার মৃত্যু যদি হসপিটালে হয়, হসপিটাল থেকে কেউ আর অনেকে বাড়িতেও নিতে চায় না। যেই শখের বাড়ি করলেন, শখের গাড়ি করলেন, শখের পোশাক আশাক বানালেন, যে মিথ্যের উপর প্রতিষ্ঠিত হয়ে আমরা নানা ধরনের ভোগ বিলাসে মত্ত, আমরা একবারের জন্য ভাবছি না এগুলো আমরা কি করে যাচ্ছি, কার জন্য করে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের জীবনে সবচেয়ে ভয়াবহ 4টি গুনাহ আছে। এর মধ্যে হলো একটা আল্লাহর সাথে শিরিক করা, আরেকটা হচ্ছে মানব হত্যা করা, আরেকটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান হিসেবে নিজেকে সেইভাবে সমাজের মাঝে প্রতিষ্ঠিত করা, আল্লাহ মাফ করুন, আরেকটা হলো মিথ্যে কথা বলা। যত বিপদেই তুমি পড়ে যাও না কেন, কখনো মিথ্যের আশ্রয় নিও না, কারণ একটা মিথ্যে আরো 10টা মিথ্যের জন্ম দেয় এবং এটা পরবর্তীতে তোমার উপর ভয়াবহ জুলুম হয়ে ফিরে আসে এবং সেখান থেকে তুমি আর বের হতে পারবে না। এই জন্য মিথ্যে বলা হারাম, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। মিথ্যে বলা মহাপাপ, এটা কেবল বইপত্রেই পাওয়া যায়, আমাদের আচরণ, আমাদের উচ্চারণের ক্ষেত্রে এটাকে এখন আর আমরা পাচ্ছি না। পবিত্র কোরআন এই ব্যাপারে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। আমরা আজকে সবাই হেদায়েতের পথের পথিক হতে চাই, সঠিক পথের দিশা পেতে চাই, অথচ রব্বুল আলামিন সূরা গাফিরের 28 নম্বর আয়াতে বলেছেন যে মিথ্যেবাদী এবং যে অপচয়কারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো সঠিক পথ দেখাবেন না। কারণ কিভাবে তাকে সঠিক পথ দেখাবেন?
সে যেহেতু মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। এই জন্য সূরাতুল হজের ৩০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমরা যেন সব সময় মিথ্যে কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। রব্বুল আলামিন বলেছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, খবরদার তোমরা জুর থেকে বেঁচে থাকো। আর জুর হলো যেই কথা, যেই কাজের কোনো মূল্য নেই, কোনো অর্থ নেই, সেটাই হলো জুর। এই জাতীয় কথা, কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমে যারা মিথ্যেকে গ্রহণ করেন বা যারা মিথ্যে বলেন বা মিথ্যের উপর যারা প্রতিষ্ঠিত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড় জালেম হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা জুমারের ৩২ এবং ৩৩ নম্বর আয়াতে এসে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা কারা, আর যারা মিথ্যের উপর প্রতিষ্ঠিত তাদের অবস্থান কোথায়। রব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান কাযিবা আলাল্লাহি ওয়া কাযযাবা বিসসিদকি ইয জাআ। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য আসে কিন্তু এরপরে এই সত্যটাকে সে গ্রহণ করে না। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, তারা অবশ্যই কাফের, তারা অস্বীকারী, আর তাদের জন্য জাহান্নামের জায়গাটা কতই না নিকৃষ্ট। ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সেই সাথে রব্বুল আলামিন বলেছেন, আর যারা সত্যবাদী, সত্যকে যারা গ্রহণ করেছে, আল্লাহর বিধানকে যারা সত্য বলে মেনে নিয়েছে, তারা নিশ্চয়ই মুত্তাকি এবং তারা জান্নাতের অধিবাসী। আমরা একটা হাদিস যদি দেখি, সে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু জানব। আমাদের চরিত্রের মাঝে ইতিবাচক নেতিবাচক দিক থাকতেই পারে। সবচেয়ে বড় নেতিবাচক দিক বা নিকৃষ্ট দিকটা কি, সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা কানা খুলুকু আবগাজ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। যে একজন মানুষ যদি মিথ্যাবাদী হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চরিত্রের দিক থেকে এর চেয়ে নিকৃষ্ট আর কোনো কিছু হতে পারে না। আল্লাহর রাসূল তাকে খুব অপছন্দ করতেন যদি বুঝতেন যে তিনি মিথ্যে কথা বলতেন। সত্য আর মিথ্যার পার্থক্য কি? সত্য আপনাকে কোথায় নিয়ে যাবে? হতে পারে এই সত্য আপনার কাছে এই মুহূর্তে কঠিন হতে পারে, হতে পারে এই সত্যটা যদি আপনি মেনে নেন অথবা সত্যটা যদি আপনি বলে দেন, আপনার মনে হতে পারে যে আমি মনে হয় কিছু সময়ের জন্য ঠকে গেলাম। আপনি ঠকবেন না। আজকে যেটাকে আপনি ঠক হিসাবে মনে করছেন, আপনি যেটাকে মনে করছেন যে আজকে আপনি কিছুটা পদরযুস্ত হবেন অথবা আপনি হয়তো কোনো সমস্যায় পড়বেন, এই সমস্যা ভবিষ্যৎ জীবনে আপনার উত্তরণের পথ বের করে দিবে। আর যদি মিথ্যের মধ্যে আমরা ডুবে থাকি, আমরা ভাবতে পারি, মনে করতে পারি যে এই মুহূর্তে যদি মিথ্যে কথা বলি তাহলে আমি বেঁচে যাব, আপনি আসলে বাঁচবেন না। এই মিথ্যে আপনাকে কঠিন কুয়োর মধ্যে ফেলে দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা সম্মিলিতভাবে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, আপনারা জানেন। এবং কুয়োর মধ্যে ফেলে দিয়ে তারা তার বাবার কাছে গিয়ে বলেছিল যে বাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেকড়ে খেয়ে ফেলেছে। সবাই সম্মিলিতভাবে মিথ্যে কথা বলেছিল এবং সেই মিথ্যেটাকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। এটার জন্য আজীবন তাদের পড়তে হয়েছিল। তাদের জীবনে কোনোদিন তারা বরকত পায়নি। আর একটা পর্যায়ে পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের মাথা অবনত করতে হয়েছিল এবং তাদের লজ্জিত হতে হয়েছিল। সুতরাং মিথ্যে হয়তো কিছু সময়ের জন্য আমাদেরকে প্রশান্তি দিতে পারে, কিন্তু শান্তি দিবে না। এটা চিরস্থায়ী শান্তির ঠিকানা নয়, বরং মিথ্যে আমাদেরকে বিপদের দিকে ধাবিত করে। সুতরাং মিথ্যেকে পরিহার করতে হবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হয়েছিল, আপনার জীবনের স্মরণীয় ঘটনা সম্পর্কে কিছু আপনি বলুন, তখন তিনি বলেছেন যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো যে আল্লাহর রাসূলের সামনে আমি সত্য কথা বলেছিলাম এবং এই সত্যের বিপরীতে আল্লাহ তাআলা এত বড় পুরস্কার আমাকে দিয়েছেন, আমার জীবনে এর চাইতে বড় পুরস্কার ঈমান আনার পরে আর হয়নি। কারণ আমাদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সূরা তাওবার 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। যে এমন একটা পর্যায়ে আসলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এলেন, তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরে এলেন, ফিরে আসার পরে
প্রত্যেকটা মুনাফিক যারা যুদ্ধের মধ্যে যায়নি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যে শপথ করেছে, বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি অসুস্থ ছিলাম, এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তারা মিথ্যে বলছে, আল্লাহর রাসূল তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। এই তিনজন সাহাবা তিন দিক থেকে আসছেন, আসার পরে তাদের ভাইয়েরা বলেছিলেন সব মুনাফিকরা আল্লাহর নামে শপথ করে মিথ্যে কথা বলে পার পেয়ে যাচ্ছে, তোমরাও তাই করো। হিলাল ইবনে উমাইয়া, মুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক, ওনারা বললেন না, যা সত্য তাই বলবো, যা হবার তাই হবে। ঠিকই ওনারা গিয়ে সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা হলো শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল, আমাদের ফলগুলো পেকে গিয়েছিল, বাড়িতে তুলবো, এই ফলের মায়ায়, ফসলের মায়ায়, পরিবারের মায়ায়, সম্পদের মায়ায় আমরা আসলে যুদ্ধের ময়দানে যেতে পারি নাই, আপনি যা বলবেন তাই হবে। আল্লাহ রসুলের কাছে যখন সত্য কথা তারা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসবে, আপাতত এই তিনজনের সাথে সমাজের কোনো মানুষের সম্পর্ক থাকবে না। ওনারা বললেন সত্য কথা, আল্লাহর রসুল বললেন সমাজের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। 40 দিন এইভাবে পার হয়ে গেছে, তাদের সাথে কেউ কথা বলে না, তারা নামাজ পড়তে আসেন, কেউ তাদের সামনে বসে না, কোনো সালাম কালাম নাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকান, আল্লাহর রসুল মুখটা ফিরিয়ে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করছেন আরশে আজিমের মালিক তাদের ব্যাপারে কি ফয়সালা প্রদান করেন। 40 দিনের মাথায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা কাজ করো, তিনজনের স্ত্রী তালাক হবে না, কিন্তু স্ত্রীরা তারা তাদের বাড়িতে চলে যাবে, আপাতত তারা তাদের স্ত্রী থেকে আলাদা থাকবে। এতদিন সমাজ থেকে আলাদা ছিল, পরিবার থেকে নয়, আজ থেকে তারা পরিবার থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার, কত বড় বিষয়! সত্য বলেছেন, অন্যরা মিথ্যে বলে সবার সাথে মিশে গেছে, এই তিনজন সত্য বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আলাদা করে দিয়েছেন। পৃথিবীর মানুষ হয়তো মনে করতে পারে কত কঠিন, সত্যকে গ্রহণ করার ফলে তাদের এই কষ্টটা করতে হচ্ছে, যদি গ্রহণ না করতেন এই কষ্ট করতে হতো না, কিন্তু সত্যের ফল যে মিষ্টি হয় এটাই প্রমাণিত হয়েছে। একটা পর্যায়ে স্ত্রীরা আলাদা হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অতিশয় দুর্বল বৃদ্ধ মানুষ, এখন আমিও কি আলাদা হয়ে যাব? তাহলে ওনার পানি গরম করা ইত্যাদি খেদমতের কেউ থাকবে না। আল্লাহ রসুল বলেন, না ঠিক আছে, তুমি থাকো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একটা পর্যায়ে টিকতে না পেরে আমরা মসজিদে নববীতে এসে নিজেদের হাত দিয়ে নিজেরা বাঁধলাম, কষ্টে টিকতে পারছি না, কোনো ফয়সালা আসছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলছেন না, সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির শিকার। সবাই আমাদের দিকে তাকাচ্ছেন, কিছুই বলছেন না। এইভাবে নিজেদের কষ্ট নিবারণ করার চেষ্টা করলাম। 50তম দিন হঠাৎ করে ফজরের সালাতের মধ্যে, সালাতের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো। সূরা তাওবার 118 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়া আলা আত-তালাতাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। সেই তিনজনের ব্যাপারে ফয়সালা হচ্ছে যাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, যারা ভেবে নিয়েছে তাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এক একজন সাহাবা এই সুসংবাদ নিয়ে এই তিনজন সাহাবার দিকে ছুটলেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সেই দিন ফজরের সালাত আমি আদায় করেছিলাম বাড়ির পাশেই একটা উঁচু ভূমিতে, গরমের কারণে আমি সেখানে একটু বসেছিলাম। হঠাৎ করে দূর থেকে দেখলাম আমার চাচাতো ভাই, যার সাথে একসাথে বড় হয়েছি, যার সাথে মনের সব কথা আমি শেয়ার করতাম, একটা পর্যায়ে রসুলের আদেশের কারণে সেও আমার সাথে এতদিন কথা বলে নাই, সে দূর থেকে আমাকে চিৎকার করে বলছেন, কাব বিন মালিক, তোমার জন্য সুসংবাদ। আমি বুঝতে পেরেছি কিছু একটা হয়েছে। সাথে সাথেই আমি আমার গায়ের চাদরটা আমি আমার ভাইয়ের গায়ে চড়িয়ে দিলাম পুরস্কার হিসাবে। ছুটে গেলাম মসজিদের নববীতে। যাওয়ার পরে দেখলাম প্রত্যেকটা সাহাবা আমাদেরকে জড়িয়ে ধরছেন, আমাদের কপালে চুমু এঁকে দিচ্ছেন, আমাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম আজমাইন কাঁদছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন তোমাদের জন্য সুসংবাদ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সপক্ষে দলিল হিসাবে আয়াতে কারিমা নাযিল করেছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই দিন ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের দিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সপক্ষে আয়াতে কারিমা নাযিল করেছেন, কারণ সত্য কথা বলেছিলাম। আজকে আমরা সত্যটা বলতে পারি না। আমাদের সমাজের নানা স্তরে এইভাবে আমরা সত্য থেকে হারিয়ে গেছি। সত্যটা আমাদের মুখ দিয়ে আজকে আর আসে না। সত্য বললে যে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করে দেন, সেই বিশ্বাস থেকে আমরা সটকে গেছি। আমরা ভাবি যে কোনোভাবে মিথ্যা বলে পার পেতে পারলেই মনে হয় আমরা পার পেয়ে গেলাম। ভাই, এটা কোনোদিন হবে না। আজ হোক কাল হোক, যদি মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের জীবন যাপন আমরা করি, তাহলে আজ হোক কাল হোক, 2 বছর 5 বছর 10 বছর পর হোক, এটার খেসারত আমাদেরকে দিতে হবে। আর যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই মুহূর্তে আপনার আমার কিছু কষ্ট হবে বটে, কিন্তু এই কষ্ট চিরস্থায়ী হবে না। এটার পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। যে সত্য হলো এমন এক পথ প্রদর্শক, যে তোমাকে সৎ পথে পরিচালিত করবে, ন্যায়ের পথে পরিচালিত করবে, ভালো কাজের দিকে সে তোমাকে উদ্বুদ্ধ করবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তুমি যখন ভালো কাজ করবা, সত্য বলা মানে ভালো কাজ করা। তুমি মিথ্যে বলবে না, তুমি মিথ্যে বলবে না। যদি এই প্রতিশ্রুতি দিতে পারো যে আমি সত্য বলবো, তাহলে এই সত্য আমলটা, সত্য বলার আমলটা তোমাকে আর কোনোদিন অন্যায়ের দিকে ধাবিত করবে না। একজন আসছে, তিনি তার শাইখের কাছে যে ওস্তাদ, আমি তো চুরি করি। উনি বললেন করো। উনি বললেন আমাকে এমন একটা ওষুধ দেন যাতে করে শর্টকাটে আমি জান্নাতে যেতে পারি, কিন্তু বেশি দিয়েন না যাতে কঠিন হয়ে যায়। আমার চুরি করার অভ্যাস, আমি তো ছাড়তে পারি না। শায়েখ বললেন অসুবিধা নাই, করবা, করো। আর কি করতে চাও? উনি বললেন যে আমার তো আসলে মেয়েদের দিকে দেখলে আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি কি করতে পারি? উনি বললেন ঠিক আছে করো। আর কি করতে চাও? তো সব বলার পরে তো ওই ছাত্র বলল, তা আমাকে কোনো ওষুধ দিলেন না? বললো হ্যাঁ, একটা ওষুধ দিব। একটা পারবা আমল করতে? হ্যাঁ পারবো। সেটা কি? তুমি যা খুশি তাই করো, শুধুমাত্র মিথ্যে বলো না, ঠিক আছে? সে তো শুনে বললো, এটা কোনো কথা হলো? আপনি সবগুলো আমাকে করতে বললেন, শুধু মিথ্যে বলতে নিষেধ করছেন। ঠিক আছে, আমি এটা মেনে চলবো। এখন এই আল্লাহর বান্দা যেখানে যায়, অপরাধ করতে যাবে, ওই মুহূর্তে তার মনে হয় অপরাধ করার পরে কেউ যদি জিজ্ঞেস করে কোত্থেকে আসলা, মিথ্যে তো বলতে পারবো না, তখন কি হবে? এইভাবে সে যে জায়গায় যায়, সেই জায়গায় এই সত্যটা তার সামনে উপস্থাপন হয়ে বলে যে তুমি যে প্রতিশ্রুতি দিয়ে এসছো, ওটার উপর যদি থাকো, তাহলে তো তুমি অপরাধ করতে পারো না। কিছুদিন পরে সেই ছাত্র এসে বলে, উস্তাদ, এমন একটা শিক্ষা আপনি আমাকে আমার জীবনে দিয়ে দিলেন, একটা শব্দ আপনি আমাকে বলে দিলেন, সেই শব্দটা পুরো জীবন আমার পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে সত্য যদি তুমি মেনে চলো, যদি সত্য কথা বলতে পারো, তাহলে এ তোমাকে সৎ পথে পরিচালিত করবে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর সৎ পথ সবসময় জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নার রাজুল লা ইউসাদ্দিক ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবাল্লাহু ইনদাহু সিদ্দীকান। কেউ যখন সত্য কথা বলে, সত্য পথে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলগুলোকে যখন উত্থাপন করেন, আমলনামায় তার আমলগুলো যখন উঠতে থাকে, একটা পর্যায়ে রব্বুল আলামিন তার নামের শেষে সিদ্দিক শব্দটা ব্যবহার করে দেন। তার মানে সত্যবাদী। আপনি ভাবেন তো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের নাম রাখেন আব্দুল্লাহ as-সিদ্দিক, তার মানে আল্লাহর বান্দা যে সত্যবাদী। আল্লাহ যদি সত্যবাদী লিখে দেন, আল্লাহু আকবার, কত বড় বিষয় রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর যে মিথ্যের উপর পরিচালিত হয়, তার অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। আজকে একটা মিথ্যে বললাম, ওই মিথ্যেকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যে বলতে হলো। এই মিথ্যে বলতে বলতে একটা পর্যায়ে এই মিথ্যে আমাকে পাপের দিকে ধাবিত করছে, পাপের দিকে সে নিয়ে যাচ্ছে আমাকে। এরপরে এই পাপ কোথায় নিয়ে যায়? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই পাপ আমাকে জাহান্নামের পথ দেখায়। ওয়া ইন্নার রাজুল লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযব হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাব।
আর এই লোকটা যখন মিথ্যে বলতে থাকে, মিথ্যে বলতে 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 একটা পর্যায়ে তার কাছে এটা ডাল ভাতের মতন মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তখন কাযযাব হিসাবে অভিহিত হয়, সে হলো মিথ্যেবাদী। তার কোনো মূল্য নাই, এবং তার অবস্থাটা কি হবে, পরিণতি কি হবে, সেটা তো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন, এর মধ্যে একটা হলো যে ভাই, আমরা যারা মিথ্যে কথা বলি, কথায় কথায় মিথ্যে বলা, আমার সন্তান আমার কাছ থেকে সে মিথ্যে শিখছে। আমার অধীনস্থ যারা, আমি যদি অফিসের বস হই, আমি যখন একটা দুইটা মিথ্যে কাজ করি, মিথ্যে কথা বলি, মানুষকে ঠকাবার জন্য নানা ধরনের প্রতারণার আশ্রয় নিই, তা আমার অধীনস্থ যারা, তারাও তো আমার কাছ থেকে মিথ্যে শিখছে। আমি সমাজের হয়তো নানা জায়গায় আমার অবস্থান আছে, যখন আমি মিথ্যে প্রতিশ্রুতি দিই, মিথ্যে কথা বলি, আমার মানুষগুলো জানে যে আমি মিথ্যে কথা বলছি। আমার আল্লাহর কাছে আমার অবস্থানটা কি হবে, একটা তো আমরা জানলাম। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদার সে কখনো মিথ্যে বলতে পারে না, কারণ ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাহু মাজানিবুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই খবরদার, মিথ্যের সাথে সম্পর্ক স্থাপন করো না, কারণ এটা ঈমানের বিপরীত। তুমি যদি ঈমানদার হও তাহলে তুমি মিথ্যে বলতে পারো না, আর তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে তুমি ঈমানদার হতে পারো না। আজকে আমরা তো সবাই পাক্কা মুমিন আর মুসলমান দাবি করি, কথাবার্তা, কাজে, কর্মে কোন জায়গায় আমাদের মিথ্যে নাই? দেখে কেমন ঈমানদার, কোন ঈমান নিয়ে আমরা জান্নাতে যাব? আজকে আমাদের জীবনটা কি দুর্বিষহ হয়ে গেছে। হঠাৎ করে ডিমের দাম বাড়ে, ডিমের দাম কমে তো হঠাৎ করে চালের দাম বাড়ে, চালের দাম কমে তো হঠাৎ করে ওটার দাম বাড়ে, ওটার দাম কমে তো ওদিকে আগুন লাগে, এদিকে আগুন লাগে। আমাদের জীবনটা আজকে দুর্বিষহ হয়ে গেছে। কেন? সবাই তাদের সপক্ষে কথা বলে, সবগুলো কথা তারা মিথ্যে কথা বলে। টপ টু বটম আজকে মিথ্যের মধ্যে এমন ভাবে আমরা হাবুডুবু খাচ্ছি, এর খেসারত গোটা জাতিগতভাবে যেহেতু মিথ্যেবাদী হয়ে গেছি, এই জন্য আমরা আজকে সবাই মিলে খেসারত দিচ্ছি। যদি মিথ্যে থেকে বের হয়ে আসতে পারতাম, আজকে আমাদের এই অবস্থা হতো। ওই যে আমাদের একটা কথা আছে না, যে আমরা অনেক সময় মনে করি যে আরেকজনকে আমি ঠকালাম, কিন্তু আমি আরেকজনকে ঠকাতে গিয়ে নিজেও যে ঠকতেছি সেটা আমরা বুঝতে পারতেছি। চাল ব্যবসায়ী মনে করে চালের দাম বাড়িয়ে এটা সেটা বলে ব্যাস আমি এখন ব্যবসায় লাভবান হলাম, আমি মোটামুটি ভালো পয়সা করেছি। এখন এই চালের ব্যবসায়ী তো শুধু চাল বেচলে হবে না, তার তো ডিমও লাগবে। এখন ডিম ব্যবসায়ীর কাছে গেছে, তো ডিম ব্যবসায়ী আবার চাল ব্যবসায়ী ঠকাইছে, তো ডিম ব্যবসায়ী আবার তার তো আবার অন্য কিছু জিনিসের দরকার, সে আবার আরেকজনের কাছে গেছে, সে আবার তারে ঠকাচ্ছে। ঘুরে ফিরে দেখেন আমরা কেউ কিন্তু লাভবান না, মাঝখান দিয়ে জাহান্নাম ক্রয় করে নিচ্ছি। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সর্বক্ষেত্রে আজকে মিথ্যের ছড়াছড়ি, বের হয়ে আসতে হবে। মিথ্যে বলা যাবে না। এই মিথ্যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এটা আমরা কল্পনাও করতে পারবো না। তাই আসুন আজকে আমরা এই আল্লাহর কাছে এই কথা বলি, এই নিবেদন করি, যতদিন আমরা বেঁচে থাকব আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা যেন সত্যের সাথে চলতে পারি, সত্যের সাথে বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সমাজের নানা স্তরে যারা মিথ্যের সাথে জড়িয়ে আছেন, এরা কারা? এরা আমরাই। আমরা যদি আজকে ঠিক হতে পারি, মিথ্যে থেকে সরে আসতে পারি, আপনি বিশ্বাস রাখুন আল্লাহর রহমত নাজিল হবে আমাদের উপর, আল্লাহ বারাকা দান করবেন, আবার সেই আগের জীবনে আমরা ফিরে যেতে পারবো, আমাদের অস্থিরতা কমে যাবে, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে শাস্তিগুলোকে উঠিয়ে নেবেন, আমাদের জীবন হবে শান্তিময়, দুনিয়াও শান্তিময় হবে, আখিরাতও শান্তিময় হবে। তাই রব্বুল আলামিনের কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মিথ্যে থেকে বাঁচার তৌফিক দান করেন, সত্যকে যেন আমরা আগলে রাখতে পারি, সত্যের সাথে মিলেমিশে যেন থাকতে পারি, সত্যকে যেন আমাদের জীবনের পথের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।